নমস্কার, আমি ঋষিরাজ। আজকে বলবো সিংহ রাশি নিয়ে। দেখুন, সিংহ রাশির খুব যে আনন্দ করে শুরু করতে পারবো তা নয়, কারণ আমি প্রথমেও এটা বলেছিলাম যখন বছরের রাশিফল বলেছিলাম। সিংহ রাশির কিন্তু ডিসেম্বর মাসে আমি বলেছিলাম যে যা এখনও ঘটছে সেটা সিনেমার ট্রেলার, সিনেমা বাকি আছে। এবার কিন্তু আপনারা সিনেমা দেখছেন। সিংহ রাশির লোকের মানসিকভাবে কিন্তু ভীষণ উদ্বেগ যাচ্ছে। মন থেকে আপনারা ভীষণভাবে ডিস্টার্বড হয়ে রয়েছেন। শারীরিক, মানসিক, অর্থনৈতিক কিছু না কিছু শরীরে খারাপ, বাড়ির লোকে গুরুজনদের শরীর খারাপ, আমার ব্যবসার ট্রাভেল, মানে যার সিংহ রাশি তাদের ব্যবসার ট্রাভেল, চাকরির পরিস্থিতি খারাপ। সিংহ রাশি কিন্তু প্রচণ্ড ডিলেমাতে ভুগছে। মানসিক অশান্তি, কোনো কারণ নেই, বিনা কারণে খরচা। আজ গাড়ি খারাপ, কালকে ইলেকট্রিক খারাপ, পরশু লেবার চলে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রবলেমের মধ্যে আছে। সুতরাং বললাম, আপনাদের জন্য সবার প্রথম ধৈর্য রাখতে হবে। দ্বিতীয় কথা, মঙ্গলবার দিন পিওর ভেজ খেতে হবে। 6টার পরে বজরংবলীর মন্দিরে যেতে হবে। বজরংবলীর মন্দিরে ঘিয়ের প্রদীপ দিয়ে পুজো দিতে হবে। আরেকটা জিনিস করতে পারেন, শনিবার দিন মা কালীর মন্দিরে জবা ফুলের মালা যদি দিতে পারেন, কিছুটা হলেও মনটা স্থির হবে। কিন্তু এক্ষুনি আপনাদের জন্য আমি খুব ভালো বলে মিথ্যে বলতে পারবো না। ধৈর্য ধরুন, একটু সময় দিন। সময় আপনাদের ভালো নয়, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরে এগোন, এইটুকু বলতে পারি। এই মুহূর্তে আপনাদের ধৈর্য ধরা ছাড়া কোনো আলাদা অপশন আপনাদের কাছে নেই। সুতরাং মাথা ঠান্ডা রাখুন, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, মাথা গরম করে কাউকে বলবেন না। এমনি সিংহ রাশির লোকেরা দুমদাম রেগে যান, সেটা একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। কাকে কি বলছেন একটু ভেবে বলুন, ডিসিশান নেবেন একটু ভেবে নিন। বাকি সব ঠিক আছে। সময়টা ভালো নয়, তুলনামূলকভাবে সময়টা একটু গণ্ডগোল যাবে। মাথা ঠান্ডা, স্থির হয়ে চলার চেষ্টা করুন। যদি কোনো ভবিষ্যতে কনসালটেশন করতে হয়, নিচে আমার নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করবেন, নইলে কমেন্ট করুন। আমি ডেফিনেটলি কিছুটা বলার চেষ্টা করব। দেখুন, সময় খারাপ কেটে যাবে, ভালো সময় আসবে। যদি গাড়ির চাকা যদি নিচে যায়, সেটা ওপরেও যায়। সময় যদি খারাপ হয়, জানবেন সেটার ইন্ডিকেশন যে ভালো সময় আসছে। একটু ধৈর্য ধরুন, মাথা ঠান্ডা রাখুন, শরীরের দিকে খেয়াল রাখুন। নমস্কার।